हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स টিউশন। আমার ইউটিউব চ্যানেলে সকল প্রিয় ছাত্রছাত্রী কে আন্তরিকভাবে স্বাগত। বন্ধুরা, আজকের ক্লাস 7 এর কোষে দেখি 16 তোমাদের যে আছে দ্বিস্তম্ভ লেখ, এই দ্বিস্তম্ভ লেখের অঙ্কগুলো করাচ্ছি। বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো। তো প্রথমে যে অঙ্কটা আছে দুয়ের দাগের যে অঙ্কটা আছে দেখো বন্ধুরা, দুয়ের দাগের এখানে বলে দিয়েছে 1 একক সমান 1000 মিটার উচ্চতা ধরতে হবে। 1 একক সমান 1000 মিটার উচ্চতা ধরতে হবে। তো পর্বত শৃঙ্গের নাম আছে গর্ডন ওয়েস্টিন, কৈলাস, নন্দা দেবী এবং অন্নপূর্ণা, এবং উচ্চতা মিটার এককে দেওয়া আছে 8610, 6710, 7825, 8090 এইভাবে দেওয়া আছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এটা আমরা যদি ছক কাগজে প্রথমে দেখো বন্ধুরা, এরকম করে যে ছক কাগজ আছে আমরা এখানে একটা একটু ছেড়ে, কারণ এখানে কিছু লেখার আছে এবং এখানেও একটু ছেড়ে এখানে কিছু লেখার আছে, এখানে একটা ছেড়ে এবং এখানে একটা ছেড়ে একটা আমরা কি করলাম, পরস্পর লম্বা লাইন টানলাম। এইটাকে বলে উল্লম্ব দিক, এটাকে বলে অনুভূমিক দিক। এখন যেহেতু 1000 মিটার ধরতে বলেছে 1 এককে, এবং প্রথমে যেটা আছে, যেটা কম উচ্চতা আছে 6710, আর সব থেকে বেশি উচ্চতা আছে 8610। ভালো করে শুনে নাও কি বলছি। এখানে 0, 5 ঘর পরে 1000, তারপরে 5 ঘর পরে 2000, তারপরে 5 ঘর পরে 3000, এরকম করে ধরতে পারো। অথবা যেহেতু এটা সব থেকে কম আছে 6000 এবং সব থেকে বেশি আছে 8610, তাই এটা আমরা এখানে 5000ও ধরতে পারি। 5000 তখন 10টা ঘরকে ধরবো 1000, 6000, আবার 1000, 10টা ঘরকে মানে 7000, 8000, 9000 এভাবে ধরতে পারি, বিভিন্নভাবে ধরতে পারি। মন দিয়ে শিখে নাও বন্ধুরা। তাহলে আমরা আবার বলছি, এখানে যদি 0 ধরি তখন কম ঘরকে ধরতে হবে। 5টা ঘরকে 1000 ধরলাম, তাহলে এটা 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, কারণ আমাদের 9000 পর্যন্ত যেতে হবে। আর যেহেতু এটা আবার বলছি, যেহেতু এটা 6000 কম আছে এবং 8600 আছে সব থেকে বেশি, তাহলে যেহেতু 6000 আছে, 6700 আছে, তাহলে আমরা এখান থেকে 5000 ধরতে পারি বা 4000ও ধরতে পারি। যদি 4000 ধরি তাহলে 5000, 6000, 7000, 8000, 9000 আমরা পেয়ে যাচ্ছি। 4000 ধরলেও পাচ্ছি, আবার 5000 ধরতে পারি, কিন্তু 1000 ধরলে পাবো না, কারণ শূন্য 1000, 2000, 3000, 4000, 5000, 6000 পর্যন্ত পাবো, 9000 পর্যন্ত পাবো না। সেই জন্য আমরা 4000 ধরতে পারি, 5000 ধরতে পারি। তাহলে এটা আমরা যদি 4000 ধরি, এইটাকে যদি আমরা 4000 ধরি, এটাকে আমরা 4000 ধরলাম, তাহলে এটা 4000 ধরলে এটা কত হবে, 5000 হবে। এটা কত হবে, 6000 হবে। এটা হবে 9000। সবাই বুঝতে পারলে? তো এবারে এই দিকেটা কি, এই দিকেটা হচ্ছে উচ্চতা এবং মিটার, এটা লিখতে হবে। এদিকে তোমাকে পরিষ্কার করে লিখতে হবে যে এই দিকেটা উচ্চতা, এবং সেটা কিসে আছে, মিটারে আছে, এবং খুব সুন্দর করে লিখতে হবে, তীর চিহ্নও দিতে হবে, মানে এই দিকটা পুরোটা উচ্চতা এবং মিটারে আছে। আর এটাকে বলে উল্লম্ব দিক। আর অনুভূমিক দিকটা কি আছে, পর্বত শৃঙ্গের নাম লিখতে হবে, খুব সুন্দর করে লিখতে হবে, পর্বত শৃঙ্গের নাম, পর্বত শৃঙ্গের নাম, এবং তীর চিহ্ন দিতে হবে, এইগুলো কিন্তু এগুলো কমন কাজ, এগুলো করতে হবে, এটাও করতে হবে, এটাও করতে হবে, ঠিক আছে। পর্বত শৃঙ্গের নাম। এবারে আমাদের 1, 2, 3, 4টা পর্বত শ্রেণী আছে। 4টা পর্বত শ্রেণী, 1, 2, 3, 4টা আমরা পেয়ে যাব। যখন 1, 2, 3, 4, 5টা 5টা আছে, তখন আমরা কি বলছি বুঝতে পেরেছ? আমরা তখন কিন্তু 5 ঘর ছেড়ে করতে পারি। আর যদি অনেক বেশি থাকে তখন আমরা 5 ঘর ছাড়বো না, তখন আমরা 4 ঘর কি 3 ঘর ছাড়বো, 3 ঘর করে ছেড়ে করব। এখানে আরেকটা কথা, বইতে এখানে বলেই দিয়েছে, বইতে যে উল্লম্ব স্কেলে 1 একক সমান 1000 মিটার ধরতে হবে, এবং সেটা আমাদের অবশ্যই লিখতে হবে এখানে, যে উল্লম্ব স্কেল আমরা কি ধরলাম, 1 একক সমান কি ধরলাম, 1000 মিটার, এটা লিখতেই হবে। উল্লম্ব স্কেল 1 একক সমান 1000 মিটার। এবারে এখানে জায়গাটার দরকার, এখানে জায়গা নেই বলে আমি একটা সাদা কাগজ দিয়ে লিখিয়ে দিচ্ছি। মনে করো এখানে জায়গাটা আছে, নিচে কি লিখতে হবে সেটা দেখো। এই যে উল্লম্ব স্কেলে 1 একক সমান 1000 মিটার, আমরা এখান থেকে এটা 1 একক ধরেছি, কারণ
1000 মিটার, এখান থেকে এটা 1 একক ধরেছি, এখান থেকে 1 একক, তাহলে সেখানে আমরা মেনশন করে দেবো এটা কতগুলো ঘর, 10টা ঘর। ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 10টি বাহুর দৈর্ঘ্য 1 একক। আমরা ব্যাকেটে কি লিখব, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 10টি বাহুর দৈর্ঘ্য, এখানে জায়গা নেই বলে এখানে লিখছি, দৈর্ঘ্য সমান আমরা কি ধরলাম 1 একক। এটা লিখবে কি বলছি বুঝতে পেরেছো ব্যাকেটে। তাহলে আমরা যে 1 একক কোনটাকে ধরেছি, এখান থেকে এটা 1 ধরেছি, একটা ছোট্ট বাহুকে 1 ধরিনি, এখান থেকে পুরোটাকে 10টা বাহুকে 1 ধরেছি, প্রয়োজনে আমরা 5টা বাহুকে 1 ধরবো, সেটা আমরা ব্যাকেটে লিখে দেবো। এবারে তো গর্ডিন অস্টিনে আছে 8610, 8610 দেখো, তাহলে 8610 যদি হয়, আমরা এখান থেকে কত পেয়েছি 5000, 6000, 7000, এই যে 8000, 8000 পরে 600, মানে আমরা 10টা ঘরকে 1000 ধরেছি, মানে একটা ঘর তাহলে কত 100, তাহলে বলেছে 8610, তাহলে 8000-এর পরে আমরা 6 ঘর যাবো, আর 10টাকে দেখাতে পারবো না, এইটুকু ছোট ঘরকে আবার দেখাতে পারবো না, তাহলে আমরা 8600-র কাছে পর্যন্ত যাব। তাহলে 8000, এই যে 5টা ঘরে যে 6টা ঘরে যে 8600, এইটা হচ্ছে 8600, এবং এখানে আমাদের সাথে লিখতে হবে 8610। আমরা তাহলে 5টা ঘর ছাড়লে তাহলে এই অংশটা হচ্ছে, এবং 5টা করে ঘর ধরবো, 5টা করে ঘর ছাড়বো আর 5টা করে ঘর ধরবো। এইবার এটা আমরা কি করব, স্কেল দিয়ে আমরা টেনে দেব, ঠিক আছে, সুন্দর করে এটা স্কেল দিয়ে আমরা টেনে দেব, ঠিক যেন রেখার উপরে হয়, রেখার মাঝেও নয়, রেখার এপাশে নয়, রেখার ওপাশে নয়। আমরা এটা হালকা হালকা করে আমরা কালো করে দিতে পারি, যাতে গ্রাফ পেপার থেকে এটা বোঝা যায় যে এটা একটা আলাদা চিত্র, পরিষ্কার করে যেন বোঝা যায়। তাহলে এটা কি হলো, এটা হলো, এর নামটা কি বইতে বলেছে গডউইন অস্টিন, এবং এখানে আমরা লিখব এর নিচে গডউইন অস্টিন বলে, বুঝতে পেরেছ, গডউইন অস্টিন লিখতেই হবে, ও সরি তোমরা দেখতে পেলে না, এখানে লিখতে হবে গডউইন অস্টিন, এটা গডউইন অস্টিনের স্তম্ভ, বুঝতে পেরেছো, এটা লিখতেই হবে, আয়তলেখ করতে বলেছে, ঠিক আছে, স্তম্ভলেখ, হ্যাঁ, এটা আয়ত হলো, এবং অনেকগুলো আয়তক্ষেত্র যদি পরপর থাকে তখন তাকে স্তম্ভলেখ বা আয়তলেখ বলে, ঠিক আছে। এটা হলো গডউইন অস্টিন, এখানে লিখতে হবে, দেখে নাও গডউইন অস্টিন। তোমাদের পরীক্ষায় কিন্তু এর থেকে বড় খাতা দেবে, তোমাদের পরীক্ষায় এর থেকে বড় খাতা দেবে, বুঝতে পারলে, এটা হয়ে গেল গডউইন অস্টিন। তারপরে আছে কৈলাস 6710, 6710, দেখো 6000টা কোথায়, এই যে 6000, 700 মানে কি ছোটো ছোটো 7টা ঘর যাবো, এই যে 5, 6, 7, তাহলে এটা 5, 6, 7, তাহলে এটা হবে কত 6710, এটা হয়ে গেল 6710। তাহলে এই সোজা আবার 5 লাইন ছেড়ে, আবার 5 লাইন ছেড়ে, বুঝতে পেরেছো, মানে এইটা 5 লাইন ছেড়ে, মানে এইটা তোমার স্কেল দিয়ে করবে, আমি হাতে করেছি, হাতে করবে না, স্কেল দিয়ে করবে এটা। এবার এটাকে তোমাদের সোজা করে টানতে হবে, ঠিক আছে। এটার নাম কৈলাস, এখানে লিখতেই হবে কৈলাস, হয়ে গেল কৈলাস। এরপরে আছে নন্দা দেবী 7825, 7825, এই যে আমরা এই দুটো ঘর তো যাচ্ছি 7800, এখানে 25, যদি এখানে থাকতো 7859 কি 7860, মানে এর এই যে 8-এর পরে 5, 6, 7 থেকে আছে, মানে 4-এর বেশি আছে, তখন আমরা 8টাকে 9 করে নিতে পারি, তখন আমরা 8টাকে 9 করে নিতে পারি, মানে ছোট ছোট 8 ঘরের জায়গায় আমরা 9 ঘর করে নিতে পারি, আবার ওই 8-এও রাখতে পারো, খুব একটা এটার দোষ ধরে না। তাহলে কেউ ছোট ছোট 8টা ঘরে যেতে পারে এই অবস্থাটা থাকলে, আবার কেউ 9টা ঘরও ধরে নিতে পারে, কেন না 4-এর বেশি থাকলে আমরা আসন্ন মানে ধরে নেব, এই 8টাকে তখন 9 ধরে নিতে পারি, আবার কেউ 8টাকে 8ও রাখতে পারে, কিন্তু এক্ষেত্রে আমরা 8টাকে 8ই রাখো, কারণ এখানে 2 আছে, 5-এর কম আছে, যদি 7839 থাকে, 7848 থাকে, দেখো এটা এবং এটা কিন্তু 5-এর কম, তখন কিন্তু ওই 8ই থাকবে, বেশি ধরবে না, ভুল হয়ে যাবে। 7825, তাহলে এটা 7000, এই যে 500, 600, 700, 825, মানে আর যাবে না, তাহলে এইটা
তাহলে এটা কত হলো 7,825। এটা কিন্তু দেখাতে হবে, সুন্দর করে দেখাতে হবে, ওই সোজা লাইন হবে 7,800, মানে এইখানে হচ্ছে 7,800, কোথায় হচ্ছে এইটা হচ্ছে, এইটা স্কেল দিয়ে কিন্তু করবে। দেখো এখানে আমরা 5টা লাইন ছেড়েছি, ভালো করে দেখো, এখানে 5টা ছেড়েছি, এখানে 5টা করছি, এখানে 5টা ছেড়েছি, এখানে 5টা করছি, এইভাবে একদম করবে। এখানে একটা 5টা, একটা 4টা, একটা 3টে এইভাবে করবে না, একদম সিস্টেমটা একই রাখবে, বুঝতে পেরেছ? এবারে এটা আবার স্কেল দিয়ে যোগ করবে, এটা স্কেল দিয়ে যোগ করতে হবে। এটার নাম নন্দা দেবী, নন্দা দেবী, এটা হয়ে গেল। তারপরে আছে অন্নপূর্ণা, তারপরে আছে অন্নপূর্ণা, অন্নপূর্ণা, অন্নপূর্ণা উচ্চতা কত আছে 8,090, 8,090। তাহলে এটা 8,090, মানে 8,000-এর 8-এর পরে কি শূন্য আছে, শূন্যর পরে গেছে, আমরা 8,000 এক ঘর যেতে পারি, আবার নাও যেতে পারি। 8,090 আছে, এইটা 8,090 আছে, মানে আমরা 8,000 থেকে এক ঘর যেতে পারি, আবার নাও যেতে পারি। কেন না 8,000-এর পরে শূন্যর পরে 9 আছে, মানে আসন্ন মানে যদি যাই 8,090, আমরা তো 8,000 আছে, এবারে একটা দেখবো একটার পরে কি আছে, বা 9 আছে, তাহলে আমরা এটা 8,001 মানে একা, এটা আমরা করতে পারি, আবার 8,000-ও রাখতে পারি, কোনো অসুবিধা নেই, আমরা এটাও করতে পারি, এটাও করতে পারি, ঠিক আছে। 8,090, তাহলে 8,000 কোথায়, 8,000 এই যে এখানে 90 আমরা কি করতে পারি বললাম, একটা ঘর যেতে পারি, আবার এখানে রাখতেও পারি, আবার একটা ঘর যেতেও পারি, এটা বললাম, যেহেতু আসন্ন মানে আছে, ঠিক আছে। এবার এটা আমরা যোগ করে দেবো, যেমন করে বাকিগুলো করেছি এরকম করে দিলাম। এবং এইখানে এই সোজা কিন্তু আমাদের লিখতে হবে, যেটা আমরা লিখেছি, যেটা এটা কি করেছি না 8,090, এটা কিন্তু লিখতে হবে, না হলে হবে না। এটা হয়ে গেল টোটাল কমপ্লিট হয়ে গেল ছকটা। আসলে এটা আমার অন্য ইউটিউবে মানে অন্য পার্টে আছে, তোমরা দেখে নেবে। হ্যাঁ, আমি এবারে 4-এরটা করাচ্ছি। 4-এরটাতে কি আছে দেখো, 4-এরটাতে আছে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এইভাবে আছে, মাটির পুতুলের সংখ্যা আছে, আর সোলার পুতুলের সংখ্যা আছে। এখানে লক্ষ্য করে দেখো, এটাও আমরা যেটা বলেছি, আমরা 0 থেকেও শুরু করতে পারি, আবার এটা সব থেকে কম আছে 4,000, 450, তাহলে আমরা 300 থেকেও করতে পারি। আবার সব থেকে বেশি আছে কত, সব থেকে বেশি আছে 900, তাহলে 300 থেকে 900 মানে 6টা ঘর আমরা পেয়ে যাই, 6টা ঘর কিন্তু আমরা পেয়ে যাই। দেখো এখানে যদি আমরা একটা ছেড়ে দাগ টানি, এটা দাগ টানলাম, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ছোটো খাতায় হলেও আমরা 6টা ঘর পেয়ে যাব। ছোটো খাতায় হলে যদি একটাকে আমি 10 ঘরকে যদি আমরা এক একক ধরি, বুঝতে পারলেন, আর যদি 5 ঘর করি তাহলে তো আরও বেশি পেয়ে যাব। তাহলে আমরা দুরকম করতে পারি, এটা বারবার বলছি, একটা আমি, এটা সব থেকে কম আছে কত 450, তাহলে আমরা 400 থেকে করি, বা যদি 300 থেকে করি, হাইস্ট আছে 900, 300 থেকে 900 মানে 6টা ঘর দরকার, 6টা ঘর আমরা পেয়ে যাব, ঠিক আছে। 300 থেকে যদি করি, আর অথবা 0 থেকে যদি করি, দুটো কথা একটু বুঝে না, অঙ্কগুলো বুঝতে হবে, অঙ্কগুলো বোঝার ব্যাপার। আমি বলছি যে এই যে ছকটা করলাম, আমরা যদি 0 থেকে করি, 0-র পরে আমরা তাহলে 5টা ঘর নেব, বেশি হবে না, 5টা ঘরকে আমরা 50 ধরবো, তাহলে 10টা ঘরকে আমরা 100 ধরবো, এইভাবে 150, 200, এইভাবে 0 থেকে যদি করি, আমাদের যদি 0 থেকে করি, আমাদের 900টা ঘর, মানে 9টা ঘর পাবো না, এরকম করে গিয়ে 9টা ঘর পাবো না। কারণ এই ছোট্ট গ্রাফ পেপারে বললাম, একটা ঘর তো আর ছেড়ে টানতে হবে, আমরা পাবো কটা ঘর, 6টা ঘর। তখন আমরা কি করতে পারি, তাহলে এইটাকে আমরা কি করে দেবো, এটা না করে এটাকে করব 100, এটাকে করব 200, এটাকে করব 300, এটাকে করব 400, এইভাবে করব 0 থেকে করলাম, ঠিক আছে। এবং কটা ঘরকে করছি আমরা, 0 থেকে করলে আমরা যেটা বললাম যে 0 থেকে করলে আমরা 900 ঘর পাবো না, তখন 5টা ঘরকে করব, 5টা ঘর যাওয়ার পরে 100 লিখবো, 10টা ঘর নয়, ভালো করে বোঝো কি বলছি। এই যে এখান থেকে 0 যদি করি, এখানে বা এখানে যদি 0 করি, এইখানে যে আমরা 100 করব না, আমরা 5টা ঘরকে 100 করব। কেন করব না, এইখানে 100 করলে আমাদের 900 ঘর পর্যন্ত এখানে কুলাবে না, পাওয়া যাবে না।
কিন্তু আমরা যদি 5 ঘরের পর 100 করি তাহলে আমরা 900 ঘর পাবো। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি কি হচ্ছে, এখানে আমরা যদি 300 থেকে করি তখন কিন্তু 6টা ঘর পেয়ে যাবো, 1 2 3 4 5 6, তখন কিন্তু আমরা 900 যেতে পারবো 300 থেকে শুরু করলে। ঠিক আছে, দুরকম করাচ্ছি। তাহলে উল্লম্ব দিকটাতে কি আছে, পুতুলের সংখ্যা, সেটা মাটির পুতুল হোক আর সোলার পুতুল হোক, পুতুলের সংখ্যা, এটা হচ্ছে কি পুতুলের সংখ্যা, এবং তীর চিহ্ন দিতে হবে, যেটা বলেছি পুতুলের সংখ্যা এরকম লিখে তীর চিহ্ন দিতে হবে ওদিকটা। আর এদিকটা কি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, 5টা মাস আছে। আমি একটা শূন্য থেকে করে দেখাচ্ছি। তাহলে এটাকে আমি ধরলাম 0, তাহলে এইটাকে আমি কি ধরবো, এটাকে ধরবো 100, এটাকে আমরা কি ধরবো 200, এটাকে ধরবো কি 300, এটা হলো 400, এইভাবে আমাদের করতে থাকবো। আর এটা 900, বুঝতে পেরেছি। এখানে যদি আমি 10টা ঘরের পরে 100 ধরতাম তাহলে কিন্তু কুলাবে না, এই জন্য 5টা ঘরকে 100 ধরেছি। এবং সেটা আমাদেরকে পরিষ্কার করে লিখতে হবে যে উল্লম্ব স্কেল, এটা না লিখলে নম্বর দেবে না। উল্লম্ব স্কেল এবার লিখতে হবে 1 একক। 1 একক সমান আমরা কি ধরেছি, 1 একক সমান আমরা কি ধরেছি 100টি পুতুল। 1 একক সমান আমরা কি ধরেছি 100টি, 1 একক সমান 100টি পুতুল। আবার 1 একক কোনটা ধরেছি, 5টা ঘরকে 1 একক ধরেছি, সেটাও আমাদের ব্র্যাকেটে লিখতে হবে। ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুকে 1 একক ধরিলাম, ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে আমরা 1 একক কটাকে এককে ধরেছি, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুকে 1 একক ধরেছি। আগেরটাতে কি করেছিলাম, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 10টি বাহুকে 1 একক ধরেছিলাম, এটা খেয়াল রাখতে হবে। এবারে দেখো, এবারে এটা প্রথমে কত বলেছে, প্রথমে বলেছে জানুয়ারি মাসে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, 2 ধরনের অঙ্ক আছে এখানে, ভালো করে দেখো। আগেরটার সাথে তফাৎ কি, আগেরটাতে শুধু একটা কথা ছিল, কিন্তু 3এরটা বা 4এরটা দেখো 2টো কথা আছে, একটা মাটির পুতুল একটা সোলার পুতুল। এখানে হচ্ছে 7ম শ্রেণী, এখন 8ম শ্রেণী, আর এখানে শুধু এক ধরনের ছিল, এটা তো ভাত আছে। তাহলে মাটির পুতুল আর সোলার পুতুল 2 ধরনের, কি 7ম শ্রেণী 8ম শ্রেণী 2 ধরনের এরকম থাকলে তখন আমরা এখানে বক্সে আমাদের ভালো করে আমরা দেখিয়ে দেব। একটা 4 কোণা বক্স করব, ধরো 3x3 কি 4x4, 3x3 হয়নি, এটা আমরা এরকম করে দেখিয়ে দিলাম। এটার নাম কি দেব, এরকম ছবিটাকে দেবো ধরো মাটির পুতুল, এটা দিলাম মাটির পুতুল। আর একটা বক্স করলাম 4x3, এখানে 3x3 করেছি, একই রকম করবে 3x3 একটা বক্স করলাম। এখানে এটা কি করেছি, কালো করেছি, এটা ফাঁকা রেখেছি, সাদা করেছি। রং দিতে পারলে ভালো, আর না রং দিলেও চলবে, পেন দিয়ে এরকম একটা কালো রাখবে একটা ফাঁকা রাখবে। এটার নাম হচ্ছে সোলার পুতুলের সংখ্যা, মাটির পুতুলের সংখ্যা আর এটা সোলার পুতুলের সংখ্যা, সোলার পুতুলের সংখ্যা হয়ে গেল। এইবারে দেখো, এটা হয়ে গেল। এবারে যেটা প্রথমে জানুয়ারি মাসে মাটির পুতুল 600 বলেছে, 600। তাহলে 600 কোথায়, এখানে আমরা পুকুরে পুতুল হবে, কম করে ছাড়তে হবে, 3টে করে ছেড়ে করব। তাহলে 1 2 3টে ছাড়লাম, 1 2 3টে ছেড়ে 3 ঘর নিলাম, 3টে ছাড়লাম এবং 3 ঘর নিলাম। সেটা হলো কি জানুয়ারি মাসে মাটির পুতুলের সংখ্যা। 5টা ঘর না, 3টে ঘর নিলাম, 3টে ছাড়লাম, বুঝতে পেরেছি। আর 3 ঘর নিলাম, হ্যাঁ 1 2 3টে, এটা নিলাম। আর এখানে 1 2 3, 3টে করে নিলাম, কারণ অনেকগুলো করতে হবে। এই 3টে নিলাম, এবং এই যে 3টে নিলাম, এটা কি করতে হবে, এটা কি করেছিলাম ওখানে কালো কালো করে দিয়েছি। এটা আমি এমনি হালকা করে দিয়েছি, তোমরা একটু ভালো করে পেন্সিল দিয়ে করবে বা স্কেচ পেন দিয়ে। এটা হয়ে গেল মাটির পুতুল। এরপরে আছে সোলার পুতুল 500 কোথায়, এই যে 500 সোলার পুতুল, এইখান থেকে শুরু হবে, আবার 3টে ঘর, ভালো করে দেখো, এইখান থেকে শুরু হবে কিন্তু 3টে ঘর 500-র কাছে।
3টে ঘর, এটা দাগ দিয়ে দাও এবং এটা ফ্রেশ থাকবে। আর যদি কালার থাকে তোমরা কালার করবে, এটা ফ্রেশ থাকলো, বুঝতে পারলে, এটা ফ্রেশ থাকলো। বা দেখা যাচ্ছে না হয়তো কি করা যাবে, এটা একটা কাটা কাটা দিয়ে দিলাম, না তাহলে এখানেও একটা কাটা দিয়ে দিতে হবে, বুঝতে পারলে, দেখা যাচ্ছে না, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল সোলার পুতুল এবং জানুয়ারি মাস, এবং এখানে সেটা লিখতে হবে জানুয়ারি বলে লিখতে হবে, হয়ে গেল জানুয়ারি। আবার 3 লাইন ছেড়ে দেখো, আমরা 3 লাইন ছেড়ে করছি, 1 2 3, আবার 3 লাইন, আবার 3 লাইন, তাহলে আবার 1 2 3 লাইন ছেড়ে আবার এখান থেকে শুরু হবে এবং 3 লাইন পর্যন্ত নেওয়া হবে, এই পর্যন্ত নেওয়া হবে। এরপরে আছে 550 আর 450, 550 550, এই যে 500 550। এখন দেখো এইগুলো একটা একটা ঘরকে আমরা কত ধরেছি, এখান থেকে 500-র পরে 600 মানে 100 ধরেছি, তাহলে 50 মানে আড়াইটা ঘর যেতে হবে, 550, বুঝতে পেরেছি, আড়াইটা ঘর যেতে হবে মানে এইটুকু যেতে হবে, তাহলে এটা হবে 550 এবং লিখতে হবে কিন্তু, এটা খেয়াল রাখবে, কারণ 5টা ঘরকে আমরা কি ধরেছি, 5টা ঘরকে আমরা 100 ধরেছি, তাহলে 50 মানে আড়াইটা ঘরকে যেতে হবে, 550 550 3 লাইন ছেড়ে, তাহলে এখান থেকে 550 3 লাইন ছেড়ে, বুঝতে পারলে, এই আড়াইটা ঘর, 500-র পরে এই যে 1 2 1 2 3 লাইন ছেড়ে এইখান থেকে আড়াইটা ঘর এই পর্যন্ত, এই যে মাঝখানে 3 লাইন আবার নেব, 1 2 এই পর্যন্ত, এইখান থেকে এইটা, তাহলে এটা হলো, এটা আমরা দাগ, এটা কি পুতুল হলো, 550 মাটির পুতুল। তাহলে আমাদের মাটির পুতুলটা কি করেছিলাম, দাগ দিয়েছিলাম, কালো 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 করে দেব, হয়ে গেল। তারপরে সোলার পুতুলে আছে 450 450, এটা 400, এটা 400, এই যে 400 450 মানে আড়াই ঘর যেতে হবে, 2 ঘর, আড়াই ঘর, 3 আড়াই ঘর, এবং এখানে কটা 3টে, আমরা কটা ঘর নিয়ে করছি, 3টে ঘর নিয়ে করছি, এবং এখানে লিখতে হবে যেটা দাগ যেটা আছে সেটা কিন্তু লিখতে হবে, যে সংখ্যাগুলো আছে সেটাও দেখাতে হবে, শুধু এই মূল দাগগুলো হবে না, মূল দাগগুলো দিলে হবে না, যেটা প্রশ্নে যে আছে যে 450 550 600 এগুলো কিন্তু দেখাতে হবে এখানে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল 3 ঘর, আবার আমরা এখান থেকে যোগ করে দেব, এবং এটা আমরা কি করেছিলাম, একটু কাটা চিহ্ন দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এটা কি হচ্ছে, এটা ফেব্রুয়ারি মাস, এখানে লিখতে হবে ফেব্রুয়ারি, এটা হয়ে গেল ফেব্রুয়ারি, এইভাবে হতে থাকবে। এবার মার্চ আছে 450 আর 600, মার্চে আছে 450 আর 600, 450 তো আমরা এখানে দেখেছি, এবার 3 লাইন ছেড়ে 1 2 এই যে 3 লাইন ছেড়ে, মানে 1 2 3 লাইন ছেড়ে, মানে এইখান থেকে হবে, এইখান থেকে 3 লাইন, এইটা এখান থেকে 3 লাইন, এটা হচ্ছে মার্চ মাসে 450, এটা কালো হবে যেহেতু মাটির পুতুল। তারপরে কি আছে, 600 আছে, তারপরে আছে 600, এই যে এখানে 600 এই যে 1 2 3, এই 3 লাইন 600, এটা কি পুতুল আছে, এটা কি মাস আছে, এটা আছে মার্চ মাস, এখানে লিখব মার্চ। তাহলে এইভাবে হবে, আমি 3টে মাস দেখিয়ে দিয়েছি, বাকি তোমরা এপ্রিল আর মে করবে, এইভাবেই কিন্তু হবে। পুরোটা দেখে নাও কি লিখেছি এখানে, উলম্ব স্কেল যেটা 1 একক 100টি পুতুল, এবং 1 একক মানে কত ধরেছি, 5টা ঘরে ধরেছি, কেন ধরেছি সেটা বলে দিয়েছি, এদিকে এগুলো লিখতে হবে ইত্যাদি। 6টাতে আছে সালগুলো দেওয়া আছে, ছাত্র আর ছাত্রী দেওয়া আছে। এখানে সব থেকে কম আছে কত, দেখো সব থেকে কম আছে 384 না 312, আর সব থেকে বেশি আছে কত, সব থেকে বেশি আছে 660। তাহলে আমরা 0 থেকেও করতে পারি, হ্যাঁ 0 থেকে যদি করি 660, 7টা ঘর দরকার, 7টা ঘর কিন্তু আমরা পাবো না, ছোট এতে পাবো না, যেটা একটু আগে বলেছিলাম। এই পেজে যদি করি, প্রথম লাইনটা তো একটা লিখতে হয়, এদিকে ছাড়তে, তাহলে 1 2 3 4 5 6টা ঘর পাবো, 7টা ঘর পাবো না, যেহেতু এটা 0 থেকে করলে আমাদের 660 মানে 7টা ঘর লাগবে, পাবো না, বুঝতে পারলে। তাহলে আমরা 2 রকম করছি, এটা যদি আমরা 200 থেকে করি,
200 থেকে করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। এটা 200 থেকে, মানে এটা 0 থেকে না করি, আবার বলছি এটা 0 থেকে করালাম, এবার এটা এখানে 200 থেকে করব। দুরকম করে দেখিয়ে দিচ্ছি, দুরকম করে। এবার এটা 200 থেকে করব, অর্থাৎ আমরা যে ছকটা যেটা করি, এধারে এই যে নিচে, আমি আবার বলেছি নিচে আর এই পাশে কিন্তু জায়গা রাখবে লেখার জন্য। জায়গা রাখবে। এদিকটা কি আছে? এদিকটা আছে ছাত্র ছাত্রী, এদিকটা কি আছে? ছাত্র ছাত্রী, ছাত্রছাত্রী সংখ্যা, বুঝতে পেরেছ? ছাত্রছাত্রী সংখ্যা, এবং তীর দিতে হবে, যেটা বারবার বলছি, এরও তীর দিতে হবে, ছাত্রছাত্রী সংখ্যা। আর এদিকটা কি আছে? বছর। এদিকটা কি আছে? বছর বা সাল, যা লিখতে পারো। এদিকটা কি আছে? এদিকটা কি আছে? বছর। এদের আছে বছর। তাহলে অনুভূমিক দিকে আছে বছর, উল্লম্ব দিকে আছে ছাত্রছাত্রী সংখ্যা। হলো। এইবার যেটা আমি 0 থেকে একবার করাচ্ছি, যেহেতু আমি বললাম 6টা ঘর, কিন্তু আমাদের 600-র উপরে বেশি আছে, মানে 7টা ঘর দরকার। সেই জন্য এখানে আমি যদি এটা 0 ধরি, তাহলে এখানে আমি এটাকে ধরবো 100, দুরকম করছি। তাহলে এটা হবে 200, এটা হবে 300, এইভাবে হতে থাকবে। ঠিক আছে। এবারে আমি যদি এটা 0 থেকে ধরে দেখালাম, এটা 0 থেকে ধরে দেখালাম, 0-র পরে 100, 200, 300, 400, 500, 600, 700, 800, এটা দেখালাম। এবারে প্রথমে আছে 2009 সালে, আবার কটা আছে দেখো, 2009 থেকে 13, 9, 10, 11, 12, 13, 9, 5টা আছে। আবার 2টো ছাত্র এবং ছাত্রী আছে, তার মানে আমরা 5টা করে ধরলে হবে না, বুঝতে পেরেছো? সেই জন্য আমরা এটাকেও আমরা কি করব, যেমন আগেরটা করেছিলাম 3টে করে, এটাকেও আমরা 3টে করে ধরবো, নাহলে কুলাবে না, এখানে কুলাবে না। যদি 5টা করে ধরি, এটা ছাত্র এটা ছাত্রী, 1 সাল হয়ে গেল। আবার 5টা ছেড়ে যদি ধরি, এটা 2টো সাল হলো। আবার 5টা ছেড়ে ধরি, 3টে সালে শেষ হয়ে যাবে, খাতা শেষ। তাহলে আমাদের আছে কিন্তু 5টা, 1, 2, 3, 4, 5টা, 2013 পর্যন্ত, 9 থেকে। সেই জন্য আমরা 3টে করে ঘর ধরবো, সেই জন্য আমরা 3টে করে ঘর ধরবো। তাহলে প্রথমে এখানে আবার একটা কথা বলি, আগেও বলেছিলাম, প্রথমে ছাত্র আছে 628, ভালো করে শোনো, 628। এটা আমরা 6-এর ঘরে, মানে 6 এখান থেকে 600-র পরে ছোটো ঘর পাচ্ছি 2, আমরা 3টে ঘর রাখবো না, 2টো ঘরে হিসাবে রাখবো। এই যে 2-এর পরে 8 আছে, অর্থাৎ এটাকে আমরা কি করে নেব, মানে আসন্ন মানে করে নেব, আসন্ন মানে করে নেব। দেখো 628 আছে, তো এটাকে আমরা কি করব, এই 2টার পরে 8 আছে, যেহেতু 2টাকে 3 করে নেবো, মানে এটা 630 করে নেব আসন্ন মানে। কি বলছি? যদি 312 আছে পরেরটাতে, দেখো 312, 312কে আমরা 1-এর পরে কত আছে? 2 আছে, তাহলে বাড়বে না, তাহলে এটাকে 310 করে নেব, মানে এটা 31, আর এটা হবে 63। এইভাবে সবগুলো আমরা করে নেব আসন্ন মানে। এই যে 536 আছে, ধরো 536, 3-এর পরে 6 আছে, তাহলে এটাকে করে দেবো 540। এইভাবে আমরা আসন্ন এটা করতে পারি। অথবা কেউ যদি না করে শুধু এই যে 5.3 পর্যন্ত রাখবে, তাতেও নম্বর দিবে, কোনো অসুবিধা নেই। এটা 5.3ও করতে পারো, এটা 5.4ও করতে পারো, এটা 6.2ও করতে পারো, এটা 6.3ও করতে পারো। তা ঘর আমরা কত ধরেছি, এই যদি 0 এখানে ধরি, এক পরে 100, মানে 5টা ঘরে 100, মানে একটা ঘর কত? একটা ঘর তাহলে কত হচ্ছে? 20, 5, 120, একটা ঘর 20। তাহলে আমি 30 যেটা বললাম, 30, একটা ঘর যদি 20 হয়, আবার হাফটা ঘর যেতে হবে। তাহলে 628কে আমরা যদি 630 করি, এটা 600, একটা ঘর 20 বলেছি, তো আমরা হয় এইখানে যাব, না হলে এর হাফে যাব। যদি 30 ধরি, 6-এর পরে 1.5টা ঘর যাব, 6-এর পরে 1.5টা, 628, তাহলে আমি 1.5টা ঘর যেতে পারি, 1.5টা ঘর যেতে পারি, এই পর্যন্ত যেতে পারি। তাহলে এটা হলো কত? 628, 628, বুঝতে পারলে? এবং এই সোজা কি হচ্ছে, আমরা 3 লাইন, কারণ অনেকগুলো আছে, যেহেতু 3 লাইন ছেড়ে করব আমরা, ঠিক আছে? 628, 1, 2, 3 লাইন ছেড়ে, 3 লাইন ছেড়ে 3 লাইন নেব, 3 লাইন ছেড়ে 3 লাইন নেব, 3 লাইন ছাড়লাম, আবার 3 লাইন নিলাম। এবং এটাকেও একই রকম বলেছি, 2টো জিনিস আছে, যখন একটাকে কালো করে দেবে আর একটাকে সাদা রাখবে, ঠিক আছে? এবং ওখানে লিখতে হবে
আমি লিখে দিচ্ছি এখানে যে ছাত্রটা কী আর ছাত্রীটা কী। তাহলে একটা একটা আমরা 3x3 বা 4x4 আমরা এখানে একটা বর্গক্ষেত্র করব। এটা কি ছাত্র সংখ্যা। আর একটা বর্গক্ষেত্র করব 3x3 একই রকম, এটা কি ছাত্রী সংখ্যা। এটা ফাঁকা থাকবে, হ্যাঁ এটা ফাঁকা থাকবে, বা এমনি দশমিক মতো দিয়ে দিল, ঠিক আছে। এরপরে ছাত্রী 312 আছে। 312 দেখো আমরা একটু আগে আলোচনা করিয়েছি। 312 মানে কি 310, কারণ একের পরে 2 আছে, বেশি নেই, তাহলে 310 মানে 10। 10 আবার দেখো 300-র পরে 10, এই যে দেখো ভালো করে, এটা 300-র ঘর, 300 পরে 10, একটা ঘর মানে তো 20, একটা ঘর মানে 20, 10 মানে কি একটা ঘরের থেকে হাফ, একটা ঘরের থেকে হাফ। এই এটা 300, এটা 10, এই 310 একটা ঘরের হাফ। এবং এখানে লিখতে হবে 310। দেখানোটা খুব কঠিন, তবু দেখাতে হবে 310। এটা হয়ে গেল। এবং এটা কত সাল? 2009। এখানে লিখতে হবে 2009। আচ্ছা ফুটকে ফুটকে দিয়ে দিলাম, হ্যাঁ ডেসিমাল দিয়ে দাও। এরপরে আরেকটা দেখাচ্ছি 536। তার মানে আমরা এটা কী করতে পারি, 3-এর পরে 6 আছে, এটা 540, মানে 500-র পরে 40 মানে 20, মানে দুটো ঘর যাব, 500-র পরে দুটো ঘর যাব, 536। তাহলে আমরা ক ঘর যাব? 2 ঘর যাব, মানে উপরে উঠবে না, পুরোই সোজা থাকবে, উপরে উঠবে না, উপরে উঠবে না, বুঝতে পেরেছি? এই যে উপরে যে দাগটা আছে, উপরে দাগটা হবে না, 2 ঘর যাব, ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখলে যে এটা 2011 সালে এটা ছিল 709, মানে 700তেই থাকবে, হ্যাঁ কারণ 709 মানে 700তেই থাকবে, কারণ একটা ঘরের হাফ ঘর মানে 10, হ্যাঁ সেটা আর না দেখালেও চলবে, সেই জন্য আমরা বা দেখাতেও পারো হাফটা ঘর যেটা দেখিয়েছি, কিন্তু এই লাইনটা না, এই লাইনটা হবে যেটা বলেছি। এরপরে আছে 384, মানে যেহেতু 384 বললাম মানে 380, 80-র পরে 4 আছে, যেহেতু বাদ দিলাম, একটা ঘর 20, তাহলে 4 ঘর গেছে, দেখেছো হয়ে গেল। ঠিক এরপরে আছে 2012 সালে 655, তাহলে 655কে আমরা কি করতে পারি? 655 এই 5-এর পরে আবার 5 আছে, তার মানে এটা আমরা 660 ধরতে পারি, অর্থাৎ 6 ঘর যাবে আর 60 মানে 3 ঘর, 20 3-এ 60, অর্থাৎ 600-র পরে 3 ঘর যাবে, 600-র পরে 3 ঘর যাবে, ঠিক আছে। 20 3-এ 60, কারণ একটা ঘর আমরা 3 ঘর দিই, 600-র পরে 3 ঘর, এই যে 600, এটা 600-র পরে 3 ঘর যাবে, ঠিক আছে। এটা 600-র পরে 3, আবার কি এখানে 3টে লাইন ছাড়তে হবে, 600-র পরে 3 ঘর যাবে, মানে এইখানে বুঝলে 1 2 3 ঘর, মানে এই 3, ঠিক আছে। 3 লাইন এখান থেকে 1 2 3 লাইন ছাড়তে হবে, সেই সোজা 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। এবার এটা আমরা স্কেল দিয়ে আগের মতো করে এটা স্কেল দিয়ে আমরা যোগ করে দিয়ে এটা করে দেবো, ঠিক আছে, স্কেল দিয়ে যোগ করে এটা। এরপরে ছাত্রী আছে 2012 সালে 510। 510 মানে কি? 10 মানে হাফ, একটা ঘর যেহেতু 20, 1 ঘরে হাফ ঘর, তাহলে 500-র পরে হাফ ঘর, এটা দেখো 400, এই যে 500, এটা 400, এই যে 500, 500-র যে ঘর তারপরে একটা ঘরের হাফ ঘর, হ্যাঁ 500-র পরে একটা ঘরের হাফ ঘর, দেখো ভালো করে, এইটা 500, এই সোজা এটা 500, যেহেতু 500 কত আছে 10, যেহেতু একটা ঘর 20, তাহলে একটা ঘরের হাফ ঘর মানে এইটা, একটা ঘরের হাফ, 3 লাইন, ব্যাস। এবার এইটা আমরা যোগ করে দশমিকের মতো দিয়ে দেব, এটা হয়ে গেল। এবং এটা কত সাল? 2012 সাল। এবং তোমাকে এখানে লিখতে হবে 2012 সাল, এটা লিখতে হবে। এইভাবে 2013 সাল হলে তোমরা করবে বন্ধুরা। তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো, প্রিয় ছাত্রছাত্রী সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, একটু হেল্প করো বন্ধুরা। তোমাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না। তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমরা মোটিভেটেড হই এবং তোমাদের জন্য এইভাবে লাগাতার ভিডিও দিতে থাকবো। প্রিয় ছাত্রছাত্রীরা, তাই একদম এখনই ভিডিওটা শেষ হবে, আর পরে মনে থাকবে না,
তাই এখনই তোমরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা। সবাই খুব খুব ভালো থাকো, সবার ভবিষ্যৎ ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।